হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। রোজকারকার মতো আজও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকাল সকাল উঠে ঝটপট কফি বানিয়ে খেয়ে নিয়েছি। আর ও যেহেতু পরে উঠেছে তাই ওকে কফিটা পরে বানিয়ে দিয়েছি। আমার কফি খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া সবই কমপ্লিট। ওর যেহেতু আজকে ছুটির দিন ছিল তাই ও একটু দেরি করে উঠেছে। এখানে আমি ওর একটা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। এখানে একটা শেক আমি বানিয়েছি, খুবই হাই প্রোটিন শেক। আমি রেসিপিটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে খাবারটা দিয়ে দিলাম। আর এখানে কলার কিছু খোসা রয়েছে, সেগুলো আমি জলে ভেজাবো। ভিজে 24 ঘন্টা রেখে পরের দিন সেই জলটা আমি গাছের গোড়া দিয়ে দেবো। ওটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। এই যে মিস্টার কাজে লেগে পড়েছে। এই ভিজে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছে এক এক করে। সকালে বাসনও মেজে দিয়েছি, সেটার ক্লিপ আমি নিতে পারিনি। খুব হেল্প করে আমাকে হাউস হোল্ডের কাজে। যখনই সময় পায় নিজের সাধ্য মতো করার চেষ্টা করে। আজ আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো। রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের পোর্শনটুকু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সামনের পোর্শন। এবার বেরিয়ে পড়েছি। তবে আমরা একটা হল্ট দেব অ্যাজ ইউজুয়াল অরুণদার দোকানে, যেটাতে হল্ট না দিলে আমাদের চলে না। এই যে অরুণদা দোকান নিয়ে ব্যস্ত, সে ব্যস্ততার মধ্যেই নিজের খাবারটুকু খেয়ে নিচ্ছে সময় করে। আমরা যেহেতু দুপুরে এসেছিলাম তাই এই প্রচণ্ড গরমে দোকান ফাঁকা হয়ে গিয়েছিল, আজকে অত ভিড় ছিল না। অরুণদার দোকানে 2 কাপ চা খেয়ে ভিআইপি রোড ধরে নিলাম। আমরা যাব বালি হয়ে। এই যে বালি ব্রিজে এসে গেছি। আমার বরাবরই খুব প্রিয় বালি ব্রিজের উপর দিয়ে যাওয়াটা। দেখতে দেখতে শ্রীরামপুরে চলে এসেছি। এই যে শ্রীরামপুর ফায়ার স্টেশন, আর এই যে আমাদের ডেস্টিনেশন রয়্যাল এনফিল্ড শোরুম। তোমরা হয়তো ভাবছো যে সার্ভিসিং করাতে এত দূর কেন আসলাম। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ লাল জামা পরে আছে, ওর নাম আলো। একমাত্র ওর হাতেই সার্ভিসিংটা করাবো বলে আমরা এসেছি। এই হচ্ছে ওদের এসি ওয়েটিং রুম। সার্ভিসিং হওয়া পর্যন্ত এখানে এসে অপেক্ষা করা যেতেই পারে। আর ওয়েটিং রুমের ঠিক পাশেই ওদের শোরুমটা রয়েছে। এখান থেকে নিচের পুরো ভিউটা পাওয়া যায়। এখানে কালেকশন অত ভালো নেই, অত স্টক নেই এদের। এখানে মেইনলি সার্ভিসিং করার জন্যই বহু দূর থেকে লোকজন আসে। কলকাতায় সার্ভিস সেন্টার আছে প্রচুর, কিন্তু আলো ছেলেটি যথেষ্ট সময় নিয়ে, প্রায় 4.5 ঘন্টার সময় নিয়ে আমাদের বাইকটা ভালো মতোভাবে রিপেয়ার করে দিয়েছে। রয়্যাল এনফিল্ডের সার্ভিসিংয়ের ওপর একটা দারুণ অফার চলছে, 1299 টাকা, যেটা 1 বছরের জন্য ভ্যালিড। 3টে সার্ভিস পুরো ফ্রি, আর পার্সের ওপর কিছু ছাড় পেয়ে যাবে। এই সাবস্ক্রিপশন যে কোনো রয়্যাল এনফিল্ড শোরুমে অ্যাপ্লিকেবল। এই ছোট্ট ছোট্ট এনফিল্ড খেলনাগুলো বেশ লাগছিল দেখতে। এই যে আমাদের বাইক সার্ভিসিংয়ের জন্য একদম সিংহাসনে উঠে গিয়েছে, আর আলো একদম প্যাশনের সাথে লেগে পড়েছে কাজ করবার জন্য। ইন দ্য মিন টাইম পাশে একটা দোকানে পরোটা খেতে চলে এসেছি, আর এসে এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম। আমরা দুজনেই ডগ লাভার। যেখানেই আমরা এরকম কুকুর দেখতে পাই আমরা কিছু না কিছু ওদেরকে খাওয়াই। আর ওরাও মনে হয় মানুষ চিনতে পারে, ভালোবাসাটা বুঝতে পারে। ভালোবাসার যে ভাষা সেটা মনে হয় ওরাই ভালো বুঝতে পারে। যারা রাস্তা কুকুর সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করেন যে ওরা সবসময় তাড়া করে বা কামড়ে দেয়, তাহলে সেটা আপনার কোনো ফল্ট আছে তাই ওরা এরকম করে, কই আমাদের তো করে না। সার্ভিসিং কমপ্লিট হতে দেরি আছে জানা মাত্রই আমরা রওনা দিয়ে দিলাম ডেনমার্ক টিভানের উদ্দেশ্যে। টোটো দিয়ে করে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে হার্ডলি 10 মিনিট লেগেছিল। এটা শ্রীরামপুর গঙ্গার ঘাটের একদম পাশেই সিচুয়েটেড। সন্ধ্যাবেলায় স্ট্রিট লাইটের আলোতে খুবই মোহময় লাগছিল।
মনে হচ্ছিল সত্যি ড্যানিশ উপনিবেশনের সময়টুকুতে আমরা পৌঁছে গিয়েছি। ডেনমার্ক টেভার্নের নিচের পার্টটি দুটো অংশে ডিভাইডেড। একটাতে রেস্টুরেন্ট রয়েছে আর এক পাশে ক্যাফে রয়েছে, আর ওপরে অতিথি নিবাস আছে। আমরা সরাসরি চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরটা ভীষণই সাজানো গোছানো, খুবই সিম্পল কিন্তু খুব এলিগেন্ট। ওখানকার লোকেরা বললো যে দিনের বেলা এলে আমরা উপরে উঠতে পারতাম, কিন্তু এখন গেস্ট চলে এসছে তাই আর সম্ভব নয় যাওয়া। আমরা দুজনেই মেনু হাতে পেয়ে বড্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এদের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু দ্য পার্ক করে। পার্কের অ্যারেঞ্জমেন্ট হওয়া সত্ত্বেও দেখলাম যে প্রত্যেকটা আইটেম কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইসে, একদম ওভার প্রাইসড নয়। হ্যাঁ, তবে ড্রিঙ্ক একটু তো ওভার প্রাইসড হয়েই থাকে রেস্টুরেন্টগুলোতে, এক্ষেত্রেও তাই। আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম গ্রিলড ফিশ। এক্স্যাক্ট অথেন্টিক ড্যানিশ ফুড এখানে আমরা পেয়ে গিয়েছিলাম। গ্রিলড ফিশ যেটা তোমরা এক্সপেক্ট করো যে ভীষণ ঝাল ঝাল হবে, একটু স্পাইসি হবে, ড্যানিশ ফুড কিন্তু সেরকম নয়। সাথে চলে এসেছে ফ্রেশ লাইম সোডা। এটা একটু সল্টেড ছিল, আমি বেশিটা খেতে পারিনি। এরপর দিয়ে গিয়েছিল আমাদেরকে চিকেন কালি মির্চ টিক্কা। এটা অসাধারণ ছিল খেতে, আমার সব থেকে এটা ভালো লেগেছে। একটু স্পাইসিও ছিল, বেশ লাগছিল খেতে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে গিয়েছিলাম ওদের পাশে একটা ক্যাফেটেরিয়া রয়েছে সেটাতে। এখানে ওদের ক্যান্ডিড ওয়াল পিকচারগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখতে পেলাম ফ্রন্টে একটা লন মতো রয়েছে, সেখানেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ক্যাফের খাবারগুলো পাওয়া যাবে সেখানে। আমরা ক্যাফের ভেতরটা ঢুকে দেখলাম একটা অদ্ভুত মোহময় পিঙ্ক আভা রয়েছে চারিদিকে। রয়েছে ভ্যারাইটিস পেস্ট্রিজ, মাফিনস অ্যান্ড চকলেটস। একটু ঘোরাঘুরি করে একটা মাফিন নিয়ে নিয়েছি আলোর জন্য, বেচারা বহুত খাটাখাটনি করছে। ওখান থেকে ফিরে এসে দেখলাম আলো আমাদের বাইকটা একদম রেডি করে ফেলেছে, ও একটু ট্রায়াল দিতে যাচ্ছে। ওয়েল, সব কিছু মিলিয়ে পুরো দিনটা একটু হেকটেক থাকলেও বেশ ভালোই কেটেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে।